পিসি আপাতত না ইউজ করি। হ্যাঁ, আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিসের ক্লাস, সেটা হচ্ছে সিএসএস এর ক্লাস। কিসের ক্লাস? সিএসএস। গতদিন বলছিলাম আমি কিন্তু সিএসএস এর প্রপার্টিগুলো দেখে আসা, দেখাইছিলাম না? প্রপার্টির একটা লিস্ট দেখাইছিলাম না? এ থেকে শুরু করে জেড ইন্ডেক্স পর্যন্ত দেখাইছিলাম না? এটা একটু দেখতে বলছিলাম, চোখ বুলাইতে বলছিলাম, দেখছিলেন? দেখছিলেন কিনা? আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিসের? সিএসএস এর ক্লাস। তো W3 স্কুলে আমি প্রথমেই গেলাম, ফাইল টাইল আমি পরে ক্রিয়েট করতেছি। তো সিএসএস জিনিসটা কি? গতদিন অলরেডি এটা সম্পর্কে একটা আইডিয়া আমরা পাইছি, পাই নাই? ইনলাইন সিএসএস টা যেহেতু আমরা ইউজ করছি, ইনলাইন সিএসএস টা কোথায় ইউজ হয়? প্রত্যেকটা লাইনের ভিতরে না? যে সিএসএস টা যার জন্য করতেছি ওইটার ভিতরেই আমি করতেছি না? এখন ইন্টারনালটাও সেম ভাবে হয়, কিন্তু ওইটা লাইনের ভিতরে হয় না, ওইটা ওই ফাইলের মধ্যে হয়। ওইটা ওই ফাইলের মধ্যে হয়, হেডারের মধ্যে। কার মধ্যে? হেডারের মধ্যে। স্টাইল নামে একটা ট্যাগ আছে যেটার ভিতরে যে সিএসএস করা হয় ওইটা হচ্ছে কি ইন্টারনাল। আর এক্সটারনালটা হচ্ছে আলাদা একটা পেজই থাকে। সিএসএস এর কি থাকে? আলাদা একটা পেজই থাকে যেটার মধ্যে করা হয়, ওইটা হচ্ছে এক্সটারনাল। প্রফেশনাল লাইফে সবচেয়ে বেশি ইউজ করা হয় কোনটা? এক্সটারনালটা। এক্সটারনালটা কেন বেশি ইউজ করা হয়? এক্সটারনালটা কেন বেশি ইউজ করা হয়? এক্সটারনালটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের হেডার ফুটার সেম না? হ্যাঁ, যখন আইডি ক্লাস যে কোনো নাম যখন সেম থাকবে এটার জন্য বারবার তো সিএসএস করার দরকার নাই। একটা সিএসএস যখন লিঙ্ক থাকবে এটার জন্য প্রত্যেকটা পেজের হেডার বা ফুটার বলেন যাই বলেন যেই সেকশনগুলো মিল আছে তার জন্য বারবার সিএসএস করার দরকার নাই, ওইটা থেকে অটো কি পেয়ে যাবে। এটার জন্য এক্সটারনালটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এবং প্রত্যেকটা পেজে দেখেন ইন্টারনাল করলে অসুবিধা কি? প্রত্যেকটা পেজের জন্য আবার কি ওই সিএসএস গুলো রাখা লাগবে না? তাতে কি সিএসএস এর সংখ্যা কি বাড়বে না? এই জন্য সবচাইতে বেশি ইউজ করা হয় এক্সটারনাল। এবং ইন্টারনালের সবচাইতে পাওয়ারফুল কোনটা? সবচাইতে সিএসএস এর মধ্যে পাওয়ারফুল কোনটা বলেন? ইনলাইন, যেটা প্রত্যেকটা লাইনের ভিতরে করা হয়। এক আছে আমার কাছে টাকা আছে, আরেকটা আছে আমার বাবার কাছে আছে। আমার কাছে যেটা আছে এটা আমার কাছে ইনস্ট্যান্ট পাওয়ার, আর আমি বাবার কাছে যখন পাবো ওইটা হচ্ছে পরের বিষয়। তো এরকম ভাবে সবচাইতে পাওয়ারফুল হচ্ছে ইনলাইনটা। আচ্ছা, এবার আসেন আপনারা মনে করেন সিএসএস এর যে ইন্টারনাল এবং এক্সটারনাল এটার জন্য চারটা সিলেক্টর আছে। কয়টা সিলেক্টর আছে? চারটা। গতদিন একটু দেখাইছিলাম কিন্তু। কি কি? আইডি ডিক্লেয়ার করা যায়, ক্লাস ধরা যায়, আরেকটা হচ্ছে ডাইরেক্ট ট্যাগ নেম, আরেকটা হচ্ছে কি অল ট্যাগ। তো এই সিলেক্টর চারটা কি কি আমরা যদি একটু দেখি, তো সিএসএস সম্পর্কে যদি যাই, এটা হচ্ছে কি সিএসএস কি ক্যাসকেডিং স্টাইল শিট। এটা কি করে? এইচটিএমএলটা কি করে? স্টাইলিস্ট করে। স্টাইলিস্ট করা কি? মেকআপ শেকআপ মারা এক কথায়, যেখানে যা লাগবে তাই। এটা স্টাইলিস্ট করতে যা দরকার তাই করে সে। তো সেই ক্ষেত্রে এটা ইউজ হয় কার ভিতরে? কার জন্য ইউজ করা হয়? এইচটিএমএল এর জন্য না? আচ্ছা, এটা হচ্ছে কি সিলেক্টর, এটা তার প্রপার্টি, এটা তার কি ভ্যালু, এটা তার ভ্যালু। এটা হচ্ছে বলে আপনি কি সিনট্যাক্স, এটা সিএসএস এর সিনট্যাক্স। তো এইটা যদি আমরা যাই এখন, এটা হচ্ছে ক্যাসকেডিং কি স্টাইল শিট। এটা কি করে? এলিমেন্টের ডিসপ্লে স্ক্রিন এন্ড প্রপার মিডিয়া। মিডিয়া বলতে কি রেসপন্সিভ আছে না? রেসপন্সিভ ওয়েবসাইট কি যখন যেই ডিভাইস যাবে তখন ওই ডিভাইস অনুযায়ী যে সাইটটা কনভার্ট হয়ে যায় না, তার লেআউটটা চেঞ্জ হয় না? তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সিএসএস এরই কাজ, @মিডিয়া। আচ্ছা, সিএসএস কি করে? আপনার শিটটা কি করে? স্টাইলিস্ট করে। তো দেখেন একটা স্টাইলের জন্য এক এক ভাবে আসতেছে না? আবার যখন কোনো স্টাইল শিট নাই ডিফল্ট ভাবে এরকম থাকবে এইচটিএমএলটা। এইচটিএমএল করলে তখন এটা দেখেন স্টাইলের জন্য সে কি পেজের লুকটাই চেঞ্জ করে ফেলতেছে না? হ্যাঁ, এখন আমি মেকআপ যদি আমি কালো করি তাহলে আমার আরো বিচ্ছিরি লাগবে, এটা ফর্সা করলে আমার ফর্সা লাগবে না? তো সেই ক্ষেত্রে এইটার উপর সিএসএস। তো সিএসএস সিনট্যাক্স এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে কি সিলেক্টর। সিলেক্টর কোন জিনিস? যেইটারে ধরে আমরা সিএসএস করব, যেটারে ধরে আমরা সিএসএস করব এটা হচ্ছে সিলেক্টর। আর এটা হচ্ছে প্রপার্টি, লাইক কালার, ব্যাকগ্রাউন্ড, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ আছে না? আসছিল না? আর এটা তার ভ্যালু। কিছু ভ্যালু আছে আমরা নিজেরা সেট করতে পারি, কিছু ভ্যালু আছে কি তাদের ভিতর থেকে দেওয়া আছে যেগুলো আমরা
ডাইরেক্ট আপনার এলিমেন্টস নেম ধরে আপনি করতে পারবেন। ডাইরেক্ট ট্যাগ নেম ধরে করলে একটা অসুবিধা আছে। কি অসুবিধা বলেন তো? সবার ফার্স্টে যেটা করবো করে রাখলাম, এটা সব জায়গায় পাবে। আবার লাস্টে করলে কি ফার্স্টেরটা বাদ, লাস্টেরটা রাইট। তো সেক্ষেত্রে একটা ঝামেলা আছে। এই জন্য এগুলোর ভিতরে কি আইডি ক্লাস ধরতে হয়। এটারও একটা নেস্টিং সিস্টেম আছে। লাইক আমার নাম শাহিন, আপনার নামও শাহিন, আমার আর আপনার বাবার নাম কি এক না, সেই ক্ষেত্রে এটা নেস্টিং করারও সিস্টেম আছে। তো সিএসএস সিলেক্টর এটা হচ্ছে কি আইডি, আইডির চিহ্ন হচ্ছে কি হ্যাশ। এটা আবার সিএসএস ফাইলে বোঝানোর জন্য এটার একটা চিহ্ন আছে। কি আছে? চিহ্ন। আইডির নাম আপনি লিখবেন, সাথে সাথে যখন হ্যাশ বলবেন তখন সে বুঝবে এটা আইডি, আর যখন আপনি ডট দিবেন সে বুঝবে এটা কি ক্লাস। এটা কি ক্লাস। আইডি ইউনিক ধরতে হয়, একবারই ধরা যায়। আমার আপনার আইডি নেম কোনো সময় মিলবে? ক্লাস নেম কিন্তু মিলতে পারে, মিলতে পারে না? আইডি কি হয়? ইউনিক হয় না সবারটা, কারোর সাথে ম্যাচ করা যায় না। আবার এক আইডির ভিতরে কিন্তু আরেকটা আইডি দেওয়া যায় না। কিন্তু একটা ক্লাসরুমে আমরা 20 জন আছি না, 20 জন আছি না, ক্লাসের ভিতরে ইন্ডিভিজুয়াল আরো নেম ধরা যায়, কিন্তু আপনার আইডির সাথে আর কোনো নেম ধরা যায় না। তো আইডি হচ্ছে ইউনিক। আইডির চিহ্ন কি তাহলে? হ্যাশ। এবার আসেন ক্লাস। কি ক্লাস? ক্লাসের চিহ্ন কি ডট। এই যে এখানে একটা ক্লাস নামে ধরছে, ক্লাস নাম বোঝানোর জন্য কি এর আগে একটা ছোট্ট ডট দিয়ে দিছে। সিএসএস যখন করব তখন ক্লাস বোঝাইতে গেলে আমি কি দিব? ডট। আচ্ছা, তো ক্লাসের ভিতরে আবার ক্লাস ধরা যায়। ক্লাসের পাশে একটা স্পেস দিয়ে আরেকটা ক্লাসের নাম ধরা যায়। যেরকম এখানে একটা ক্লাস, এখানে আমরা আরো 10 জন আছি, আরো 5 জনকে আমি ঢুকাইতে পারবো না। তো ক্লাসের পাশে আরো ক্লাস ধরা যায়। ক্লাসের সুবিধা এইটা। আবার এরকম আপনি ডাইরেক্ট ট্যাগ নেম ধরে এটার ভিতরে আপনি ক্লাস ডিক্লেয়ার করতে পারবেন। এইভাবে করা যায় যে পি ট্যাগের ভিতরে যে ক্লাসটা আছে না, এরকম থাকতে পারে না? আচ্ছা, তারপরে এখান থেকে এই যে দেখেন একটা ক্লাস নেম ধরছে, দুইটা ধরছে না, এরকম আরো 10টা আপনি ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে এখানে আসেন অল ট্যাগ। আরেকটা কি ট্যাগ? অল ট্যাগ। অল ট্যাগ হচ্ছে সবার উপর, ইউনিভার্সাল। কার উপর? সবার উপর। এই যে এখন ইনলাইন করার সময় আমরা মনে আছে কিনা, প্রত্যেকটারে ইন্ডিভিজুয়াল করার জন্য আমরা প্যাডিং মার্জিন করা লাগছিল না, প্রত্যেক জায়গায় 0 করা লাগছিল না। এখন স্টার দিয়ে যখন প্যাডিং মার্জিন 0 করে দিব তখন সব জায়গা থেকে এটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। আজকে এটা করব আমরা, ঠিক আছে? তাহলে অল ট্যাগের জন্য কি চিহ্ন? স্টার। এটা একবারই ব্যবহার করা হয়। এটা কয়বার ব্যবহার করা হয়? একবারই, প্রথমে, সর্বপ্রথম এটা ব্যবহার করা হয়। আমরা যখন সিএসএস করি ইন্টারনাল বা এক্সটার্নাল, সর্বপ্রথমে এটা ইউজ করে থাকি। আরেকটা জিনিস ডাইরেক্ট ট্যাগ নেম, H1 H2 H3 এইটাও আমরা ব্যবহার করি, কিন্তু খুবই কম। কিছু জিনিস যেরকম ইউজ করলে প্রত্যেক জায়গায় টেক্সট ডেকোরেশন নাম করা লাগে না, সেই জায়গায় ইমেজের কি ভার্টিক্যাল লাইন মিডল করা লাগতেছে না প্রত্যেকবার, তো এটারে আমরা কমেন্ট করতে পারি। এছাড়া অন্য কিছুর জন্য আমরা করব না, ঠিক আছে? তাহলে সিলেক্টর কয় ধরনের? 4 ধরনের। কি কি? আইডি, ক্লাস, অল ট্যাগ, আইডি কি ডাইরেক্ট ট্যাগ নেম, ডাইরেক্ট ট্যাগ নেম। আচ্ছা, তো এইটা আমরা কিভাবে ইউজ করতে পারি? এটা ইউজ করা যায় 3টা ওয়েতে। কয়টা ওয়েতে? 3টা ওয়েতে। কি কি? গতদিন আমরা করছি ইনলাইন। কি লাইন? ইনলাইন। আরেকটা কি? ইন্টারনাল। আরেকটা কি? এক্সটার্নাল। তো সবচাইতে বেশি ইউজ করা হয় কোনটা? এক্সটার্নাল। আর সবচাইতে পাওয়ারফুল ইনলাইন। আর ইন্টারনালটা ইউজ করা জানার জন্য জানতে হবে। তাই কোনো সময় যদি কোড একটার বেশি পেজ না নেওয়া যায়, অনেক সিএসএস করতে হয়, তখন ইন্টারনালটা লাগে। যেই ব্যক্তি ইন্টারনাল পারবে সেই ব্যক্তি অটোমেটিকলি এক্সটার্নালটা করতে পারবে। ইন্টারনালটা শুধু ওই পেজের মধ্যে রাখা হয়, মানে যেখানে এইচটিএমএল থাকবে ওই জায়গাতে হেডের ভিতরে করা হয়। আর এক্সটার্নালটা কি? ওই জিনিসটা আরেকটা পেজে করা হয়, যেটা লিংকের মাধ্যমে কাজ করানো হয়। এটা হচ্ছে কি ইন্টারনাল এবং এক্সটার্নালের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এটা গেল সিএসএস এর কমেন্টস। যে জিনিসটা এইচটিএমএল এ যেরকম কমেন্টস আছে না, কোড অফ করে রাখতাম, সিএসএস এরও এটা কমেন্টিং সিস্টেম। আচ্ছা, তারপরে কালার। কালার একটা তো প্রপার্টি নাকি? কালার সম্পর্কে এখানে একটা সেন্স দিছে। কালার সম্পর্কে আমি আগে আপনাদেরকে বলছি না? হ্যাঁ, কোন জায়গা থেকে? এই যে কালার পিকার থেকে দেখা দিয়েছিলাম না? আরজিবিএ হেক্সা, আর কি আরজিবিএ হেক্সা কালার, আরেকটা কি এক্সএসএল। এটা আমরা ইউজ করি না, খুবই কম। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা কালার, ইমেজ, রিপিট, এইগুলা গতদিন কিছু কিছু জিনিস আমি দেখাইছি না? গতদিন যে জিনিসটাই আমরা বানাইছিলাম টেবিল দিয়ে, আজকে সেম জিনিসটাই আমরা বানাবো কি দিয়ে?
এক্সটার্নাল এবং ইন্টারনাল দিয়ে। ইন্টারনাল বানাইলে পরে আমার 1-2 মিনিট লাগবে আপনাদের এক্সটার্নাল বোঝাইতে। প্রথমে আমরা কি শিখবো? ইন্টারনাল, তারপরে এক্সটার্নাল। আর আজকে আমরা টেবিলের বদলে কোথায় চলে যাব? ডিভ। কিসে? ডিভ। ডিভ নামে একটা ট্যাগ আছে। কি নামে একটা ট্যাগ আছে? ডিভ। তো ডিভের কাজ কি আমরা যদি দেখি, ডিভ অর্থাৎ কি? ডিভিশন। ডিভ অর্থাৎ ডিভিশন। ডিভ ট্যাগ, ডিভ। প্রফেশনাল লাইফে আমরা যত কাজ করি তার ম্যাক্সিমাম জিনিসই করা হয় ডিভ দিয়ে। কি দিয়ে? ডিভ। ডিভ অর্থাৎ ডিভিশন। এটা কি? ব্লক এলিমেন্টস। কি এলিমেন্টস? ব্লক। ব্লক আর ইনলাইনের মধ্যে পার্থক্য কি? ইনলাইনে পাশাপাশি বসতে দেয়, ব্লকে কি এর পাশে বসতে দেয় না। আচ্ছা, তো ডিভের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম জায়গায় যে কোনো কন্টেন্ট ধরার জন্য আমরা ডিভটা ইউজ করি। সবচাইতে বেশি কোনো কিছু কতদিন দেখাইছিলাম না? বেশি কাজ করার জন্য সবচাইতে কোন জিনিসটা ইউজ করা হয়? ডিভ। দেখাইছিলাম না আমি? ওয়েবসাইটের কোড দেখাইছিলাম না? সব জায়গায় কি ডিভ ইউজ করা না? সব সব ম্যাক্সিমাম জায়গায়। ঠিক আছে। আর আইডি আর ক্লাস, এই যে আইডি আর হচ্ছে কি ক্লাসেস। এই যে ক্লাসেসের কাজ কি? ক্লাসেস কি একটা অ্যাক্টিভিটিস না? তো এটার পাশে কি ডিভের ভিতরে কি ক্লাস ধরছে না? এরকম ভাবে এই ক্লাস ধরে সিএসএস করছে না? এবং আইডি সম্পর্কে এই জায়গাতে একটু যদি দেখেন, আইডি একটা কি অ্যাক্টিভিটিস ইউজ স্পেসিফিক অ্যান্ড ইউনিক এইচটিএমএল এলিমেন্টস। কারে? স্পেসিফিক করার জন্য এলিমেন্টস, এবং হচ্ছে কি ইউনিক করার জন্য, তার সবার থেকে আলাদা করার জন্য। এবং যেই যেই কাজে ইউজ করা হয় আইডির চিহ্ন কি? মাস্ট বি। নেমের আগে কি দিতে হবে? হ্যাশ। ডিক্লেয়ার করার আগে কি দিতে হবে? হ্যাশ। বোঝা গেছে? তো আমরা এখন শুরু করতে পারি নাকি? তো আজকে ক্লাস নম্বর কত স্যাররা? 5 না আরেকটা বেশি মনে হয়? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এই জায়গাতে একটা কি নিব? ইমেজেস। ইমেজেস। তারপরে এই জায়গাতে একটা কি টেক্সট ডকুমেন্টস না? ইন্ডেক্স ডট কি এইচটিএমএল। উপস্থিতি আজকে কমে গেল, ভালো লাগতেছে না। এইচটিএমএল। ওকে, তো এইটারে আমরা আজকে কিসে কনভার্ট করব? ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস। আজকে আরেকবার আমি একটু বলে দিচ্ছি, সিএসএস এর যতগুলো প্রপার্টি আছে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখে আসা কি লাগবে কিনা। গতদিন যারা দেখেন নাই, ফাঁকিবাজি দিয়েছেন, তাদের আজকে আরেকটা সুযোগ, পুরোটা দেখে আসবেন। ঠিক আছে। সিএসএস কি কি লিখে সার্চ দিয়েছিলাম? সিএসএস অল প্রপার্টি। এই যে এখান থেকে অ্যাসেন্ট কালার থেকে শুরু করে কোন পর্যন্ত? জেড ইন্ডেক্স পর্যন্ত। মুখস্থ করার দরকার নাই, খালি জাস্ট চোখটা বুলাবেন। কি বুলাবেন? চোখ। যাই হোক, এইবার আসেন আমরা তাহলে শুরু করি। আমরা ইউআই ল্যাবের যেই ওয়েবসাইটটা আছে গতদিন এটা বানাইছিলাম, তাই না? আপনি যে কোনো একটা ওয়েবসাইট আজকে যায় ফলো করবেন। ইউআই ল্যাবই যে বানাইতে হবে আপনার এরকম না, আপনার কাছে যেটা ভালো লাগে। আজকে আমরা গতদিন করছিলাম 960-এ, আজকে করবো ফুল উইথে। আজকে কিসে করবো? ফুল উইথে। ঠিক আছে। তাহলে লেআউট নিয়ে আর কোনো সমস্যা হবে না। ফুল উইথ যখন ধরবো কোনো কিছুরে, যখন যে ডিভাইস যাক তখন এটা পার্সেন্টেজে ধরবো। উইথটা কিসে ধরবো? পার্সেন্টেজ। কিন্তু এই ওয়েবসাইটের কন্টেন্ট রাখার জন্য একটা র্যাপার নামে একটা ক্লাস ধরে। র্যাপার বা কন্টেইনার। র্যাপার বা কন্টেইনার। কন্টেইনার বলতে কি বোঝায়? যেটার মধ্যে মাল একটা নির্দিষ্ট বক্সের মধ্যে যে জিনিসটা আনা হয় এটার নাম কি? কন্টেইনার না? তো র্যাপারও বলতে পারেন। আমরা নর্মালি যখন ফ্রেমওয়ার্ক যতক্ষণ পর্যন্ত না শিখাই ততক্ষণ পর্যন্ত শিখি র্যাপার, র্যাপ করে নেওয়া। তো ফার্স্ট অফ অল আমরা যদি যাই এখন, এটার ওপেন করবো কিসে? ব্র্যাকেটসে। হ্যাঁ শিওর। তো এটার ওপেন উইথ কি? ব্র্যাকেটস। তো আজকে পর্যন্ত নর্মালি আমি লিখলাম ডক টাইপ এইচটিএমএল। তারপরে কি এটার কাজ জানি কি? কি ধরনের ডকুমেন্টস প্লাস ভার্সন কত? কারে বোঝাবে? ব্রাউজার রে। কারে? ব্রাউজার রে। এইচটিএমএল এর রিড করতে পারে কে? ব্রাউজার। এইচটিএমএল শুরু, এইচটিএমএল কি শেষ। এরপরে কি? হেড। তারপরে
আমি শিখাইতে পারতেছি তো আপনাদের। বডি, আচ্ছা বডির পরে এইটার মধ্যে হেডের মধ্যে এখন কি আসে? ফার্স্টে একটা মেটা, মেটা একটা কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। এটা কেন ইউজ করি? ল্যাঙ্গুয়েজ এবং ইমোজি সাপোর্ট করার জন্য। টাইটেলের কাজটা কি স্যাররা? আচ্ছা তাহলে এটা গেল, তাই না? আজকে যেহেতু কি করব ইন্টারনাল সিএসএস, সেক্ষেত্রে এখানে কি লিখবো? স্টাইল। স্টাইল একটা কি ট্যাগ নিলাম না? এটার মধ্যে যে সিএসএসটা করব এটার বলে ইন্টারনাল সিএসএস। এটার মধ্যে আজকে এখানে যদি এক লাইন কোড করি তাহলে এখানে করব 10 লাইন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখানে আমি কিছু কমন সিএসএস আছে। কি সিএসএস? কমন। স্টার সাইন, এটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মার্জিন কি 0, প্যাডিং 0। আরেকটা প্রপার্টি আছে আউটলাইন, এটাও কি 0। এটা করে দিলাম। ওই যে প্রত্যেকটা এইচ ধরতাম, ডিপ ধরতাম, যাই ধরতাম, প্যাডিং মার্জিন 0 করা লাগতো না? এটা এখন করা লাগবে না, এটা এখন আর করা লাগবে না। আপাতত এটা আমি অফ রাখলাম, আপাতত এটা আমি অফ রাখলাম। প্রবলেম ক্রিয়েট না করে তো আপনার না দেখালে আপনি বুঝবেন না, বুঝবেন না। তো সেই ক্ষেত্রে এখানে আমি ডিপ নিলাম। কি নিলাম? ডিপ। ডাইরেক্ট ডিপ নিলাম আমি আরো তিনটা নিছি না? তো এখানে আমি ডিপ ধরে সিএসএস করব। ডাইরেক্ট ট্যাগ নেম ধরে কেন আমরা সিএসএস করি না এটা আমি এখন বুঝাচ্ছি, ঠিক আছে? ডিপ হাইট মনে করেন 100 পিক্সেল, উইথ কত? উইথ মনে করেন 100%। কত পার্সেন্ট? 100%। ব্যাকগ্রাউন্ড কালার কালো। মার্জিন উপরে নিচে 10-10, দুই সাইডে কত? 0 পিক্সেল। প্রথমটা টপ বটম, পরেরটা কি লেফট রাইট। তো আমরা এটার একটু রান করাই। আসছে? এই যে দেখেন বডির এই সাইডেও গ্যাপ আছে, এই সাইডেও গ্যাপ আছে, উপরেও গ্যাপ আছে না? আছে কিন্তু দেখেন। এইবার যখন আমি 100% দিয়েছিলাম তখন তো পুরোটা পাওয়ার কথা, কথা ছিল না? কিন্তু যখন আমি এইটার রাখতেছি না তখন দেখেন এটা পুরোটা ধরে নিবে। এবার প্রবলেম একটা সলভ হয়েছে, প্রবলেম একটা সলভ হয়েছে কিনা? তার মানে কি মার্জিন প্যাডিং কি করছে? ডিফল্ট যেগুলো ছিল ওইগুলো রিমুভ করে দিছে। এইবার যখন ডাইরেক্ট ট্যাগ নেম ধরে আমি করতেছি তখন তিনটা ডিপ যখন ইউজ করছি, এক জায়গায় সিএসএস করলে 3 জায়গায় পাচ্ছে না? হ্যাঁ কোনটা? পুরাটা হয়ে গেছে কেন? যে মার্জিন প্যাডিং যদি আমি এটা যদি না ইউজ করতাম তাহলে কি ডিফল্ট ভাবে এটার মধ্যে একটা মার্জিনাল প্যাডিং ছিল না? এই যে এই সাইড থেকে বের হয়ে গেছে, এই সাইড থেকে উপরে একটু বের হয়ে গেছিল না? আমি ডিফল্ট ভাবে তো এটা গ্যাপ করার জন্য এখানে দেখেন 10-10-20 পিক্সেল দিছি, এটা দিছি না? এটা যদি না দিতাম তিনটা মনে হইতো একটা, এই যে তখন মনে হইতো একটা মনে হচ্ছে না? হ্যাঁ এটা তো মার্জিন আমি দিছি নিজস্বভাবে। কিন্তু যখন আমার এই যে এখানে ঘুরে আসতেছে এটা যখন ইউজ হচ্ছে তখন দেখেন লেফট রাইটেরটা কিন্তু ঢেকে যাচ্ছে না? হ্যাঁ তার মানে কি ডিফল্ট ভাবে আমি মার্জিন প্যাডিং কেটে দিলাম, আউটলাইনও কেটে দিলাম। আচ্ছা তারপরে মনে করেন এখন ডাইরেক্ট ডিপ নামে আমি যখন ধরছি, এটা মনে করেন এখানে ক্লাস ধরলাম। ক্লাস কি নামে ধরলাম? হেডার সেকশন বা হেডার পার্ট নামে ধরলাম। ক্লাসের নাম নাম্বার দিয়ে ধরেন না, ঠিক আছে? এভাবে আপনি নাম লিখে দেবেন। তো হেডার পার্ট এটা যখন আমি নিলাম তাহলে এখানে কি দিতে হবে? ক্লাস হলে ডট না? ডট। তখন দেখেন এখানে 3টা ডিপ ছিল, এখন কিন্তু কাজ হবে একটার মধ্যে হচ্ছে না? কারণ অন্যগুলারে কিন্তু আমি ডিপ নামে করি নাই, স্পেসিফিক করে ফেলছি না? আমি ক্লাস দিয়ে স্পেসিফিক করে ফেলছি না? আবার এইটার ভিতরে ইচ্ছা করলে আইডিও ধরা যায়। কি ধরা যায়? আইডি, হেডার সেকশন। সবসময় মনে রাখবেন আইডির পাওয়ার সবচাইতে বেশি। আইডির পাওয়ার কি সবচেয়ে বেশি? আইডি হলে কি দিতাম? হ্যাশ। আইডিটা উপরে করতেছি, সিএসএস সবসময় লাস্টে যেটা পায় এটা রাইট, কিন্তু দেখবেন আইডি আগে করবো আইডি রাইট। ব্যাকগ্রাউন্ড কালার F1 তারপরে হচ্ছে হাইট 70 পিক্সেল। কত পিক্সেল? 70 পিক্সেল। উইথ তো কতটুকু দেওয়া যায়?
উইথ 100%। আচ্ছা, মার্জিন টার্জিন আর কিছু দিলাম না। এইবার দেখেন আমার কোনটা পাচ্ছে, আইডিটাও পাচ্ছে, ক্লাসেরটাও পাচ্ছে। এবার দেখেন আইডি থেকে আমার কি কি পাইছে, ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, হাইট পাইছে, উইথ পাইছে, আর মার্জিন পাইছে কোনটা থেকে, ক্লাস থেকে না? তাহলে কি আমার দুইটাই কাজ করতেছে না? আবার যদি এখানে আমি আমি করে দিতাম মার্জিন কত 0, তাহলে কিন্তু ওই লাস্টেরটার কোনো দামই নাই। আছে এখন কোনো কিছু আছে? কিচ্ছু নাই। আইডি সবচাইতে পাওয়ারফুল। আইডি কি? কারণ সে ইউনিক কোনো কিছু নাকি আমরা সবচাইতে ডিমান্ডটা বেশি দিই, তাই না? তো সেই ক্ষেত্রে আইডিটা হচ্ছে ইউনিক। তো আপাতত আপনাদের আইডি ধরে কাজ করার দরকার নাই। প্রত্যেকটা সেকশনে আমি নাম মাত্র ধরে। সিএসএস সবচাইতে সুবিধা হচ্ছে ক্লাস ধরে কাজ করা। সবচাইতে কিসের সুবিধা? ক্লাস ধরে। ক্লাসের পাশে আবার কি ধরা যায়? ক্লাস ধরা যায়। যেখানে আমি ধরতাম হেডার, মনে করেন আমি এই নামে ধরলাম। তো যখন আমি এই আইডি এটা নামে আর আমি করলামই না, মনে করেন এইটা নামে আমি করলাম না, না এইটারে আবার যদি আমি এইটারে মনে করেন আমি ক্লাস বানাই ফেলছি, এটারে কি বানাই ফেলছি? ক্লাস। তাহলে এটার আগে কি দিব? ডট। ডট দিছি। তো এটারে আমি যখন ক্লাস দিছি তখন দেখবেন আবার লাস্টেরটা রাইট, তখন আবার কি ফার্স্টেরটা রাইট নেই, লাস্টেরটা রাইট না। এটা 18 নম্বর লাইন আর এটা হচ্ছে কি 12 নম্বর লাইন। এটা কয় নম্বর লাইন? 12 নম্বর লাইন। এই জন্য দেখেন দুইটার মধ্যে যখন লাস্টে যেটা সিএসএস ওইটা হচ্ছে কি রাইট, এবং ক্লাসের পাশে কি ক্লাস ধরছি না। এখানে যদি আমি ধরতাম মনে করেন হাইট 60 পিক্সেল, এইটা মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার এখানে বাদ দিলাম। এবার মনে করেন এইটাতে আছে হাইট উইথ সব আছে, তাই না? মার্জিন আছে না? এইটাতে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। এটাতে কি দিলাম? ব্যাকগ্রাউন্ড কালার F1 F1 F1। তো কি দুইটাতে মিলে কাজ করতেছে না? দেখেন এর ব্যাকগ্রাউন্ড কালার কি, লাস্টেরটা শুধু আপডেট কি ব্যাকগ্রাউন্ড কালার পাইছে না? হ্যাঁ, তাহলে ক্লাসের পাশে কি ক্লাস ধরা যায় না? হ্যাঁ, ক্লাসের পাশে তো ক্লাস ধরা যায়। এরকম যত প্রফেশনাল লেভেলে দেখবেন একটা ক্লাসের আন্ডার অনেকগুলা ক্লাস ধরা আছে। তো যাই হোক, তাহলে এটা গেল। এটার এখন মিডিল অ্যালাইন করার জন্য একটা র্যাপার ধরবো। কি ধরবো? র্যাপার। তো এখানে একটা ক্লাস ধরলাম। র্যাপারটা প্রত্যেকটা জিনিসের জন্য কন্টেইনার যেটা, এটা আমরা একটু কমন করে নিচ্ছি। এটার উইথ উইথ 960, কত পিক্সেল? 960 পিক্সেল। আচ্ছা, মার্জিন 0 কি অটো, এটা মিডিলে নেওয়ার জন্য, এটা মিডিলে নেওয়ার জন্য মার্জিন 0 অটো। এটার কোনো হাইট দিলাম না, এটার কোনো হাইট টাইট কোনো কিছুই দিলাম না। তো এই সেকশনের ভিতরে এখন আমি ডিফ ক্লাস কি নামে, র্যাপার নামের ক্লাসটা সাজেস্ট করতেছিল না, দিয়ে দিলাম। র্যাপার কি জিনিস এবার আমি আপনাদের বোঝাবো। এখানে একটা এই নামে আমি একটা ক্লাস, আপনি যে কোনো নামে ধরতে পারেন, সমস্যা নাই। তো এটার তো উইথ দেওয়া আছে তাই না? হাইট কত? 70 পিক্সেল। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কালো, 960 প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর সেটা মিডিলে মূল ওয়েবসাইটের কন্টেইনার হচ্ছে এটা, এটার বাইরে কন্টেন্ট আমি বের হইতে দিব না। দেখেন এইটা যেটা আছে না দুই ভাগে কি সমান সমান জায়গা, এইটা কিভাবে আনছে? এই যে মার্জিন 0 অটোটা ইউজ করছিলাম না কতদিন, এইটা যদি না ইউজ করতাম তাহলে কি হইতো? এটা যদি না ইউজ করতাম তাহলে কি সাথে থাকতো? সে লেফটে থাকতো না? লেফটে চলে গেছে না? তাহলে মার্জিন 0 অটোর কাজ কি? কোনো কিছুরে ডিপরে মিডিলে নেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে এটা গেল। আচ্ছা, এবার এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমি চাচ্ছি না, এটার হাইটও দরকার না, এটা জাস্ট আমি ফ্রেম, এটা ফ্রেম আছে, এটা আমি দেখতে দিব না। এখানে কোনো ওয়েবসাইটে দেখছেন এটুকের উপর কালার হয়? দেখেন তো এখানে কোনো কালার আছে? এই যে দেখেন অ্যালাইন কিন্তু ঠিক আছে, অ্যালাইনে কি কোনো কালার আছে? এর বাইরে কি কোনো কন্টেন্ট গেছে? দুই পাশে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারগুলো গেছে, কিন্তু কন্টেন্ট কিন্তু যাইতে দেয় নাই। এটা যদি আরো ছোট করে আরো বুঝতে পারবেন। দেখেন কন্টেন্ট কিন্তু এটুকের ভিতরে আছে না? আচ্ছা, তো এই জিনিসটারে আমরা কি বলতেছি? কন্টেইনার। এটারে কি বলতেছি আমরা? কন্টেইনার। আচ্ছা,
তাহলে এটার মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করব, ডিভ ক্লাস, একটা হচ্ছে কি লোগো, আরেকটা কি মেনু, আরেকটা কি মেনু। লোগোটা জানি কিভাবে নিতে হয়, আজকে খুব বেশি বেশি টানা যাবে না, ফুলাফান অর্ধেকই আসে না মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা ইয়া ল্যাবের ওয়েবসাইট থেকে এই লোগোটারে কি করলাম, গতদিনও শিখাই দিয়েছি, সেভ করবো না, ডেস্কটপ ইমেজেস লোগো। গতদিন কত এইচটিএমএল লিখছি না, আচ্ছা কয় লাইনে এইচটিএমএল লিখছি। আচ্ছা তাহলে এটারে দুইটারে ভাগ করবো না, এই হাইটটারে বাদ অটোমেটিকলি দরকার নাই। এবার আসেন লোগো, লোগোর একটা উইথ ধরবেন না, 150 পিক্সেল, কত পিক্সেল, মার্জিন ওপরে নিচে কত 0, 10 10 20। যদি র্যাপারের উইথ 1170 হয় তাহলে 15 15 কত 30 হবে, ঠিক আছে। তো এটা গেল, এটার মধ্যে হাইট কত বলে, গাদা নাকি, এখানে 70 না, তাহলে এটার হাইট কত 70 পিক্সেল, গাদা না। ব্যাকগ্রাউন্ড কালার কি কালো, দুইটারে পাশাপাশি নেওয়ার জন্য কি জানি ইউজ করতাম, ফ্লট লেফট। আর সেটা এইটুকু জিনিস আমার লোগোর জন্য, আর বাদ বাকিটা আমার কার জন্য, মেনুর জন্য। ডট এইটা এখান থেকে যা কিছু আছে সব কিছু কপি করলাম, করছি। এইবার এখানে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে, ফ্লট লেফট এগুলো থাকবেই, মার্জিনও। এখন ক্যালকুলেটর নেন, আপনাদের হিসাব এইভাবে করতে হবে, নাহলে আপনারা আউলাই ফেলবেন। ক্যালকুলেটরে মনে করেন 960 মাইনাস কত 170, তাহলে কত 790, তাহলে এখানে 770 770, আর এই 10 10 20 এই হচ্ছে 790, এই 10 10 20 এর জায়গায় কত হলো 700, এইটা মনে করেন মূল টাকা আর এটা হচ্ছে ট্যাক্সের টাকা, এই হচ্ছে কত 790। তাহলে আমরা যখন এইটা দিছি দুইটাই দেখেন পাশাপাশি পড়ছে, এবং এইটা রাইটে আছে 10 পিক্সেল গ্যাপ, এটা লেফটে আছে 10 10 10 20, দুইটা মিলে কত পিক্সেলের গ্যাপ হয়েছে, মার্জিন 20 পিক্সেলের একটা গ্যাপ হয়েছে না। এটা সামনেও কিন্তু 10 আছে, এটার পিছনেও কিন্তু কত আছে 10 আছে, বুঝাই না গেছে। দুইটা ভাগে কি আমরা ডিপরে দুইটা ভাগে ভাগ করছি। যদি ফ্লট লেফট না ইউজ করতাম তাহলে কি হইতো, প্রবলেম ক্রিয়েট করে শেখাটা হচ্ছে ভালো। আমি জানি না আপনাদের কাছে প্যাচ লাগতেছে কিনা, কিন্তু এইভাবে শিখাইলে আপনি শিখবেন ভালো। দুইটা কি আসলো, নিচে নিচে চলে আসলো না, দুইটার পাশাপাশি আনার জন্য তাহলে কি ইউজ করতে হবে, ফ্লট লেফট। আরেকটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাক্স, সেটা হচ্ছে কি ফ্ল্যাক্স, ফ্ল্যাক্সটা পরে শিখাবো। হ্যাঁ এটা আসলো আসলো না। এইবার আমার ওয়েবসাইটের তো কোনো এক্সট্রা ব্যাকগ্রাউন্ড কালার নাই, আমি বোঝানোর জন্য আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি। কি করতেছি, এই জিনিসটা বোঝানোর জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছি। এখন কি মনে হচ্ছে যে এই জায়গাতে ভাগ করছি, কোনো ভাগ আছে, কিন্তু অরিজিনালি কিন্তু আমরা ভাগ করছি, করি নাই, ভাগ করে কিন্তু রেখে দিছি। তো প্রথমটা যেটা আছে লোগো, এই লোগোর ভিতরে এখন কি নিব, এর মধ্যে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটার মধ্যে কি আইএনজি ইমেজ লোগো। প্রত্যেকটা জায়গায় ক্লাস ধরছে, এখন এর ভিতরে ক্লাস ধরবো, ইমেজের ভিতরে ক্লাস ধরবো, ধরা যাবে, আপনি ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা ট্যাগে যদি আপনি ক্লাস ধরেন, কত বেশি ক্লাস লাগবে না, অনেক বেশি ক্লাসের দরকার না। তো এটার প্যারেন্টস হিসাবে আমরা লোগোটারে তো ধরতেই পারি, লোগোটারে ধরতে পারি না। লোগোর ভিতরে যে কি আছে, এ আছে, লোগোর ভিতরে যে এ আছে, এর ভিতরে যে ইমেজ আছে, নেস্টিং সিস্টেম। কারণ অন্য জায়গায় তার লোগোর ভিতরে এ থাকবে না, থাকবে লোগো নামে কি আর কোনো জায়গায় ক্লাস নিব, হ্যাঁ সম্ভাবনা খুব কম। তো সেই ক্ষেত্রে লোগোর ভিতরে যে এ আছে, এ এর কি করব, এটার উইথ কতটুকু 100%। আসছে আরেকটা
আরেকটা জিনিস আমরা করতাম, আপনাদের মনে আছে কিনা, এ ইউজ করলে ডাইরেক্ট টেক্সট ডেকোরেশন, কি টেক্সট ডেকোরেশন নান। আর যখন আরেকটা জিনিস আমরা লিখতাম বারবার, কতদিন ইমেজ ইউজ করলে একটা জিনিস ইউজ করে দিতাম, ভার্টিক্যাল লাইন কি মিডি। এইটা ছাড়া বাদ বাকি আর অন্য কোনো ডাইরেক্ট ট্যাগ নেম ধরে কোনো সিএসএস করার দরকার নাই, ঠিক আছে? কারণ এ যখন এও ইউজ করলাম না, ইমেজও ইউজ করলাম না, ইমেজটা আমি ইউজ করলাম, এটা এখন করলাম না, এটা আমি অফ রাখলাম। কারণ এই যে এবার যে মেনু করব, মেনুতে করার সময় দেখবেন এই জায়গাতে চলে আসবে, এর নিচে আন্ডার স্কোরগুলো চলে আসবে না, তখন ডাইরেক্ট অফ করে দিব এটা। আচ্ছা, তো এটা গেল ইমেজ রে। এখন উপর থেকে প্যাডিং দিব, উপর থেকে 15 পিক্সেল, দুই সাইডে কত 0, প্রথমটা টপ বটম, পরেরটা কি লেফট রাইট, মার্জিন এটা কি করছিলাম টপ বটম 0, পরেরটা কি লেফট রাইট ইউজ করছিলাম, এটাতে কি করছি লেফট রাইট 0, কিন্তু টপ বটম কি 15 15 30, বেশি চলে আসছে। এটা কোথায় চলে আসছে, বেশি নেমে গেছে না, তো এটার আমরা কমাই ফেলবো এখন। এই যে দেখেন ইয়েলো একটা দাগ বাইরে চলে গেছে, গেছে না? এবার মনে হয় ঠিক আছে নাকি এবারও ঠিক নাই? না, এবার ঠিক আছে। কত 11 11, কত? তাহলে এটা হয়ে গেল, তাহলে লোগো আমার কমপ্লিট। হ্যাঁ, এইবার আসেন আমার মেনু। মেনুতে এবার কি এ নিছি, গত দিনে একটা একটা লিখে আমরা লিখতাম না, পরে কপি করছিলাম না, আজকে ডাইরেক্ট লিখে ফেললো। হোম, কন্ট্রোল ডি দিছি, অ্যাবাউট, এই যে লোগোর এইটা, হ্যাঁ, তার ভিতরে যে ইমেজ দেখেন, প্রথমে আমরা লোগোতে আছি, লোগোর ভিতরে যায় কি এ পাইছি, তারপর ইমেজ পাই নাই। যদি ফুল প্যারেন্টস করতে চান তাহলে হেডারের মধ্যে হেডার পার্ট, হেডারের মধ্যে যে র্যাপার আছে এত তো আপনার ধরার দরকার নাই। যখন দেখবেন সব মিলে যাচ্ছে তখন আপনার দাদারে ডাকবেন, যখন দেখবেন আপনার বাবারে দিয়ে চলতেছে তখন আপনার দাদারে ডাকার দরকার নাই। যখন বাবা দিয়েও মিলে যাচ্ছে তখন আপনি, আমার আপনার নাম শাহিদ, আমার আপনার বাবার নামও মিললো, দাদার নাম তার নামও মিলতে পারে, আবার দাদার নামও মিললে তাহলে আবার পরদাদার এটা নিয়ে আসেন, তাহলে দেখবেন কোনোটা কোনোটার সাথে ম্যাচ করবে না। তো যাই হোক, এখানে সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ, আর হচ্ছে কি কন্টেন্ট। আসছে, প্রত্যেকটার নিচে আন্ডারলাইন আছে না? হ্যাঁ, তাহলে এই জায়গাতে যখন আমি কমন এতে এই যে করছিলাম না, এইটা যখন করে দিব তখন আমি যতবার ইউজ করবো আর এ, তখন আর এই আন্ডারলাইনটা আর আসবে না, ঠিক আছে? আন্ডারলাইন প্রথমেই আমি অফ করে দিচ্ছি, প্রথমেই কি অফ করে দেনি? হ্যাঁ, যত জায়গায় এ আসবে এর আর কোনো সময় আন্ডারলাইন আসবে না। তাহলে এটা গেল। তাহলে এইটার মধ্যে এখন যে মেনুর মধ্যে কি আছে, যে মেনুর মধ্যে যে কি আছে এ আছে, মেনুর মধ্যে এ আছে না, এটা কি মেনু, মেনুর মধ্যে কি এগুলো আছে না? আচ্ছা, তাহলে এটার ডিসপ্লে কি করব, ইনলাইন ব্লক, কেন? ওই যে প্যাডিংগুলা প্রপারলি পাওয়ার জন্য। প্যাডিং উপরে নিচে 15 15, দুই সাইডে কত 10 10, মার্জিন উপরে নিচে এইটা, এইটা হচ্ছে এইটা, প্রথমটা কত 5 5 10, টপ আর বটম, পরেরটা কি লেফট আর রাইট। আচ্ছা, কালার কালো নাকি, ফন্ট সাইজ 16 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সবকটা কি আসবে বড় হাতের আসবে। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কেন ইউজ করি, সেন্স সেরিফ। ফন্ট উইথ 600 দিলাম, একটু মোটা হয়ে আসুক। হ্যাঁ, আসছে, উপর নিচ থেকে আরো নামানো যায়, উপরে নিচ থেকে আরো। আচ্ছা, প্যাডিং না মারায় আমরা এক কাজ করি, মার্জিন বাড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্টিক্যাল লাইন দিয়ে করা যায়, মার্জিন দিয়ে করা যায়, যে মার্জিন দিয়ে করলাম, ঠিক আছে? তাহলে 13 আর হচ্ছে 12 দিলাম,
13 আর কত 12, আর এটা কত 12। আচ্ছা, এটা আসছে। আচ্ছা, এতদিন তো আমরা হবার করতে পারতাম না। হবার আরেকটা হচ্ছে সিলেক্টর, সিএসএস এর আরেকটা সিলেক্টর হচ্ছে কি হবার। তো হবারে যদি আমরা নেই, হবার করতে গেলে এই জায়গাতে একটা ট্রানজিশন দিব। ট্রানজিশন সিএসএস এর এখন লেটেস্ট ভার্সন কত বলতে পারবেন? সিএসএস 3 বলছিলাম না কতদিন? 3 থেকে 4 সেকেন্ড, 3 থেকে 4 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে রাখবেন, কারণ একটা লোকের ফোকাস থাকে এই পর্যন্তই। হবার হবার কালার এফএফ ব্যাকগ্রাউন্ড কালার কি কালো। আসছে? এটার বলে হবার, এটার কি বলে হবার বলে। যদি এই ট্রানজিশনটা না দিতাম তাহলে এটা যত স্মুথলি আসতেছে এটা আসতো না। এবার একটা রিলোড দিই, ধূপধাপ আসতেছে না? হ্যাঁ, কিন্তু ট্রানজিশন দিলে দেখবেন এটা স্মুথ আসবে, যত বেশি দিবেন তত। এটা মনে করেন 5 সেকেন্ড দিলাম, তাহলে 5 সেকেন্ড ধরে আসবে, মানে টাইম বেশি হলে আপনারা বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। একটা টাইম ধরে যাবে, একটা টাইম ধরে আসবে, একটা টাইম ধরে যাবে, কিন্তু 0.5 সেকেন্ড। এটা কিন্তু আর 5 সেকেন্ড ভাবার কিছু নাই, ডাইরেক্ট 5 সেকেন্ড দিলে কিন্তু এতক্ষণ আপনার ধৈর্যই থাকবে না। তো এরকম একটা অ্যাক্টিভও থাকে, আরেকটা কি থাকে অ্যাক্টিভ থাকে। তো এটার ভিতরে একটা অ্যাক্টিভ ক্লাস দিয়ে দেন, ক্লাস অ্যাক্টিভ দিছি। তাহলে এটার ভিতরে আবার যে কি আছে অ্যাক্টিভ নামে যে ক্লাস আছে ডট অ্যাক্টিভ, এর ভিতরে কি একটা ক্লাস আছে না? এই জন্য এর সাথে ডটটা লাগাই দিলাম। এখানে এ কিন্তু অনেকগুলো আছে দেখেন, এর ভিতরে যে অ্যাক্টিভ নামে ক্লাস আছে এটারে কিন্তু আমি করছি। তাহলে এখানে প্রথমটাতে যেহেতু ক্লাস আছে, প্রথমটা কি সিলেক্টর একটা অবস্থায় থাকবে না? ওয়েবসাইটে গেলে দেখেন না প্রথমটা এরকম ভাবে এরকম থাকে বা কালার চেঞ্জে থাকে, এইটা হচ্ছে এই জিনিস। তাহলে এটা আমার হয়ে গেছে নাকি? এবার চলেন আমরা কোথায় যাব? ব্যানারে। তাহলে পরের ডিপ, তো এইটুকরে কি আমি কপি করে আসবো না? এইটুকরে আমি একটু কমেন্টস করে আসবো না? এখানে আমি কমেন্টস করলাম কি হেডার স্টার্ট, এই পুরাটা কি আমার হেডার না? হ্যাঁ, যে কোনো কালার তো আমি চেঞ্জ করছি। দেখেন প্রথমে কালা ছিল, এখন কিন্তু সাদা হয়ে গেছে। হ্যাঁ, কালার চেঞ্জ হয় না? ব্যাকগ্রাউন্ড যদি না দিতে চান না সমস্যা নাই, তো ব্যাকগ্রাউন্ড মনে করেন এখানে সিএসএস ব্যাকগ্রাউন্ড দরকার নাই, ব্যাকগ্রাউন্ড অফ, খালি শুধু কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এই তো শুধু কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন না, এই যে সাদা হয়ে যাচ্ছে, হয়েছে? সব করা সম্ভব। আচ্ছা, এটা আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে হেডার, তো হেডার যেহেতু করছি, এবার তাহলে সিএসএসটা একটু কমেন্টস করবো না? এই যে এইখান থেকে এটা কি হেডার স্টার্ট, আবার হেডার যেখানে শেষ করছি ওইখানে কি বলে দিব না হেডার কি শেষ। তাহলে কি আপনি হারাবেন? এবার আসেন ব্যানার, এবার কোথায় যাব? ব্যানার, আরেক লাইন গ্যাপ এখানে, ব্যানার, ব্যানার স্টার্ট, ক্লাস কি নামে? ব্যানার দিছি আমি। তো এইটারে ধরে আমি এখন সিএসএস করব এখানে, ব্যানার পার্ট, ব্যানারের জন্য কি ব্যাকগ্রাউন্ড নেব না? হ্যাঁ, আচ্ছা, এটার উইথ কতটুকু? 100%। আচ্ছা, হাইট 500 পিক্সেল, কত পিক্সেল? 500 পিক্সেল। ওকে, তো এটার যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দিব না, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, তাহলে ইমেজটার কি আমরা ডাউনলোড করবো না? সরি, এটা
লিঙ্ক দিয়ে করছিলাম তাই না ইনস্পেক্ট থেকে এই তো হ্যাঁ পাই গেছি ব্যানার ওকে নাকি হ্যাঁ আচ্ছা এইবার আসে এইটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কি আসবে URL নাকি মনে আছে ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা ইমেজেস ফোল্ডারে গেলাম ব্যানার নিছি বিজি রিপিট কেন করে মনে আছে ছোট ইমেজ হলে রিপিট করতো না দেখাইছিলাম কিন্তু বিজি পজিশন কি হবে 100% 100% দিয়ে দিলাম কতদিন দেখাইছিলাম কি সেন্টার না আজকে দেখাই দিলাম 100% 100% বিজি সাইজ আরেকটা কি কভার না যত ছোট সাইজের ইমেজই হোক সে কি করে নেবে কভার করে নেবে না দুইবার দিতে হবে এটা আসছে একবার করলে চারিদিকে 100% আমি লেফট রাইট দুইটারই বলে দিছি এইটারে যদি আমি লাইক এটা যদি 40% করতাম তাহলে দেখেন ইমেজটারে আমি আগানো পিছানো করতে পারতাম নামছে হ্যাঁ এইবার মনে করেন এইটা দিলাম হচ্ছে মনে করেন 30% দেখেন কি চেঞ্জগুলো হয় এগুলো দিয়ে দেখবেন এটাতে কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না ঠিক আছে এই জিনিসগুলো অবশ্যই দেখবেন আবার যদি একটা আমি রাখতাম তাহলে কি ইফেক্ট হইতো দেখেন একই কথা একটু উঠে গেছে না হ্যাঁ দুইটা রাখবেন আমরা দুইটা রাখি সবসময় আচ্ছা এইবার মনে করেন এই লেআউটের মধ্যে এবার টেক্সট দিব না তো এইটার মধ্যে একটা র্যাপার নিয়ে নিব কন্টেনার তো আমার লাগবেই কন্টেনার লাগবে না তাহলে এটার মধ্যে আবার কি ডিভ ক্লাস ওই যে র্যাপার নামে ক্লাস বানাই নিয়েছিলাম এটার জন্য আলাদা আর কোনো সিএসএস করার আমার দরকার আছে দরকার নেই এটা তো একবার আমি সিএসএস করে আসছি না এই ক্লাসটা যখন ইউজ করলাম তখন আর এটা তো দরকার নাই ইউজ করার আচ্ছা তখন এটার মধ্যে আবার ডিভ ক্লাস ব্যানার কন্টেন্ট কি নামে ধরলাম কন্টেন্ট ওকে তো এইটারে এখন আমরা সিএসএস করব কোথায় ব্যানারের নিচে এটার উইথ ধরলাম কত 520 উইথ কত 520 পিক্সেল তারপরে কি হাইট 500 যেহেতু এটা ধরলাম 400 কত পিক্সেল 400 প্যাডিং বা মার্জিন এটা মার্জিন উপরে নিচে কত 50 50 100 উপরে 50 দুই সাইডে কত দুই সাইডে 10 10 টপ বটমে কত 50 50 100 আর লেফট রাইটে কত 10 10 20 হ্যাঁ উইথ 520 আর এই 10 10 20 540 এটার উইথ কত দাঁড়ালো 540 না উইথ আমি পাচ্ছি এটা মার্জিন তো তার বাইরে থেকে ধরতেছে না গ্যাপ সৃষ্টি করতেছে না এটা কি ফ্রন্ট কি লেফট আচ্ছা এটার ভিতর যত টেক্সট আসবে টেক্সট লাইন কি টেক্সট লাইন লেফট বা রাইট যে কোনো একটা আমি বলতে পারতাম আচ্ছা এইবার আসেন আমি এটার ভিতরে একটা কি ইউজ করব এইস 1 কি ইউজ করলাম এইস 1 এখান থেকে কি স্প্যান ট্যাগের কাজ কি কতদিন বলছিলাম সহকারী হিসাবে কাজ করে নাকি এটার মধ্যে একটু আলাদা কিছু আনার জন্য মূলত ইউজ করা হয়েছে ফর্ম আর বানাইলাম না এখন আমি এখানে দিলাম রিড মোড রিড আসছে হ্যাঁ তো এইটারে আমরা এখন কি করব সিএসএস করব আচ্ছা ফার্স্ট অফ অল ব্যানার কন্টেন্টের মধ্যে যে কি আছে এখন এইস আমি কি প্রত্যেকটা ট্যাগের মধ্যে ক্লাস ধরতেছি না কি করতেছি তার প্যারেন্টস ডেকে আনতেছি না ডাইরেক্ট এইচ ওয়ান ধরে করলে কি আরও যে জায়গায় এইচ ওয়ান নিতাম সব জায়গায় কি
পেয়ে যাইতো। তো সেক্ষেত্রে এটা কি কালার, ফন্ট সাইজ 34 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস, ফন্ট ফ্যামিলি sans serif, ফন্ট উইথ কত 700, প্যাডিং বটমে 15 পিক্সেল। চলে আসছে এটা। হ্যাঁ, এটার মধ্যে স্প্যানের ভিতর যেই লেখাটুকু এটুকু কি করব, এটার ভিতরে যে কি আছে স্প্যান, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে কি ব্লক, তাহলে সেকেন্ড লাইন বানাই দিলাম এটারে, মানে ওই লেখাটুক ভেঙে নিচে চলে আসবে। আসছে পরের পরে বেশ থেকে। হ্যাঁ, আচ্ছা, এইটার ফন্ট সাইজ, এটুকুর ফন্ট সাইজ মনে করেন 30 পিক্সেল, 4 পিক্সেল কমাই দিলাম। মানে শুধু যে কালারই চেঞ্জ করা যায় বিষয়টা এরকম না, ঠিক আছে। কালার আসছে এটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে মনে করেন আমরা যে পি লেখাটা আছে এইটারে আমরা যদি ধরি, ব্যানার কন্টেন্টের মধ্যে যে কি আছে পি আছে। বোরিং লাগতেছে নাকি? শিওর? আচ্ছা, ফন্ট সাইজ তাহলে কত 16 পিক্সেল বা 18 নাকি 18 পিক্সেল, ফন্ট উইথ 600, কালার কি, চলো পি যখন দিবেন তখন একটা লাইন হাইট দিবেন 1.6, কারণ 2-3 লাইনেও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন যদি আমি দেই ফন্ট ফ্যামিলি sans serif দিয়ে দিলাম, সেম ফন্টই রাখলাম। তারপরে পি এর কোনো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস কোনো কিছু হয় না, তবে এটা সাব হেডিং হিসাবে আমরা দিয়ে দিলাম কি ক্যাপিটালাইজ, কি দিয়ে দিলাম ক্যাপিটালাইজ। আসছে? আচ্ছা, এটার নিচে প্যাডিং বটমে 30 পিক্সেল, কত পিক্সেল 30। আচ্ছা, লেখাটা মিডিল করার জন্য আমি উপরের এইটাতে একটু প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং টপে আরো 50, প্যাডিং টপে আরো কত 50 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, এইবার আসেন এটার মধ্যে আমরা এখন নিব মনে করেন এটা বাটন বানাইতে হবে না, কপি করলাম এটারে, এত কিছু টাইম নেই, আমি কপি করতেছি আপনারা করেন না, বাস হয়ে যাবে। তাহলে এটা কি এ, ফন্ট সাইজ নিলাম, এটা ধরলাম কত, এভাবে ধরলাম, লাইন হাইটের দরকার নাই, প্যাডিংও ধরলাম না, এটা ডিসপ্লে কি ইনলাইন ব্লক। আচ্ছা, এটা আবার কেস। আচ্ছা, তারপরে এখান থেকে প্যাডিং উপর নিচে 10-10, দুই সাইডে কত 25-25, ব্যাকগ্রাউন্ড কালার কালো, বর্ডার রেডিয়াস কি বর্ডার রেডিয়াস 40 পিক্সেল, একদম ক্যাপসুল বানাই ফেললাম। আসছে? এটার ইচ্ছা করলে এটারও আমরা হভার করতে পারি, কোনো সমস্যা নাই। হভার যদি করি তাহলে এখানে একটা কি দিব ট্রানজিশন। ট্রানজিশন দুই ধরনের হয়, অল লিনিয়ার হয়, আর এটা হচ্ছে ইলস ইন ইলস আউট। ইলস ইনের টাইম আপনি দুইটা আলাদা আলাদা করতে পারবেন, আর লিনিয়ারে যে টাইম আসবে ওই টাইমে কি ফেরত যাবে, ওইটাতে কম বেশি করতে পারবেন আপনার। যখন আমি হভার করব তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ হবে, কি কালার হবে, আমার ব্র্যান্ড কালার মনে করেন আমি ইআইল্যাবের এই ধরনের ব্র্যান্ড কালার, এটা ধরলাম, কালার কি সাদাই থাকবে নাকি। আসছে? হ্যাঁ, তাহলে আমার ব্যানার কি শেষ, আমার ব্যানারও কি শেষ। আর আগডুম বাগডুম যদি আরো কিছু লাগে ব্যানারে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এটা গেল। এইবার আসেন পরের সেকশন।
অ্যাবাউট, এবার কি অ্যাবাউট, গত দিনের টপিকসটাই কিন্তু আজকে ডিপ আকারে ঘুরে আসতেছে। সামনের দিন যদি না দিতে পারেন খবর আছে কিন্তু, এটা কি বললাম। আসেন আসেন আসেন। আচ্ছা, তাইলে এইখানে আবার একটা কি নিব, ক্লাস নাকি, কি নামে ধরা যায় এটারে, অ্যাবাউট নাকি, অ্যাবাউট পার্ট। এটার পাশাপাশি একটা আইডি ধরতে পারে। যখন কোনো ল্যান্ডিং পেজ করা হয় তখন আইডি ধরে মেনুরে কল করা হয়, সেক্ষেত্রে এটার পাশে একটা আইডি ধরে যেতে পারেন। এটা ধরে আপনি সিএসএস নাই করবেন, ঠিক আছে। এটা একটা আইডি ধরলাম, মনে করেন কি অ্যাবাউট সেকশন, ওকে, অ্যাবাউট পার্ট। আজকে এই সেকশনই শেষ করবো, দাঁড়ান। স্টার্ট, আরেকটা কি এন্ড। নিছি উইথ কতটুকু রাখা যায়, 100%। হাইট 400 নাকি, 400 পিক্সেল। প্যাডিং উপরে নিচে কত, 50-50, দুই সাইডে কত, 0 পিক্সেল, কত পিক্সেল, 0। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার সিসি আমি দিয়ে দিলাম, আসছে। হ্যাঁ, গতদিন কিন্তু দেখবেন টেবিল দিয়ে করার পরে এখানে 1 পিক্সেলের মতন একটা ফাঁকা আসছিল না? আজকে কোনো জায়গায় আছে? কেন আসে নাই বলেন তো? ওই যে মার্জিন প্যাডিং 0 করে আসছি এটার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা, এইবার এটার মধ্যে আবার কয়টা ডিপ নেবেন? এখন কি আসবে বলেন, ডিপ ক্লাস র্যাপার। র্যাপারটা কেন? ওই যে লেআউটটা ঠিক রাখার জন্য, কন্টেনারের ভিতরে ঢোকাই নিলাম না। এইবার এইটার ভিতরে আবার কি নিলাম, ডিপ ক্লাস। এবার কি বলেন, অ্যাবাউট একটা কি ইমেজ নেবেন, আরেকটা কি নেবেন, কন্টেন্ট। তাহলে এখানে কি অ্যাবাউট দুইটা ভাগে ভাগ। আপনি কোনো কিছু করার আগে অবশ্যই আপনার ভাবতে হবে আপনি এই জায়গাতে কি করতে চান। হ্যাঁ, অ্যাবাউট ইমেজ, আরেকটা হচ্ছে অ্যাবাউট কি কন্টেন্ট। আচ্ছা, এইবার এইটারে একটা উইথ ধরবেন আর এইটারে একটা উইথ ধরবেন। মনে করেন এটা 400, এটা কি 560, তাহলে এইটারও 20 খালি, এটারও কত 20 খালি হবে, তাহলে 380, আর হচ্ছে কি 540। উইথ এইভাবে ধরবেন। তাহলে চলেন এটা সিএসএস করে আসি। এখন সিএসএস করবো কই, এই যে ঠিক এটার নিচে। আমি কোন জায়গায় সিএসএস করতেছি প্রত্যেকটা জিনিস কিন্তু কমেন্টস করে আসতেছি, যেহেতু আমি না হারাই যাই। আপনারা যখন কাজ করবেন এই ফরম্যাটেই করবেন, তাহলে আপনারা খুব সহজে হারাবে না। উইথ র্যাপারের উইথ যে কত, এখন এই দুইটার মাদার দিয়ে র্যাপার না, র্যাপারের উইথ কত 960। আমরা কিন্তু ভাগ করতেছি কত রে, 960 কিন্তু 960 না। এটা কিন্তু মনে রাখতে হবে। কন্টেনার, এখন আমার বক্স কন্টেনারের সাইজ হলো মনে করেন 2 কেজি আটানো, এখানে কি আমি 10 কেজি আটাতে পারবো? তাহলে আমার কন্টেনারের সাইজ কত, 960। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে 380 পিক্সেল বাই কত, মার্জিন কত, তারপরে 10-10 কত 20, হাইট 400 পিক্সেল। এরপরে কি দিতে হবে বলেন, ফ্লট কি, আর এটা কি ইমেজ কন্টেন্ট না, অ্যাবাউট। অবশ্যই ক্লাসের নামগুলো এই জায়গাতে কপি করে নিয়ে আসবেন, কারণ এই নাম আর ওই নাম যদি না মেলে তাহলে কিন্তু আবার সিএসএস কাজ করবে না। তাহলে এখন আসে কত আমার, 540 না, 540ই তো। 10-10-20 কত, 560, আর এখানে কত 400, টোটাল মিলে কত হইলো 960 হয়েছে। আচ্ছা ঠিক আছে,
তাহলে এবার চলেন এটার মধ্যে একটা ইমেজ দিবেন না, আইএমজি। তাহলে ইমেজটা আমরা একটু ডাউনলোড করে আসি। ঠান্ডা লাগতেছে। এই যে ইমেজটা, তাহলে এখন সিএসএস কি করব, এইটার ভিতরে যে কি আছে, এইটার ভিতরে যে আইএমজি আছে, এই তো অ্যাবাউট ইমেজের ভিতরে ইমেজ আছে না, হ্যাঁ। তাহলে এটার কি করব, উইথ কতটুকু, উইথ 100%, আর হাইট কত 400 পিক্সেল নাকি আসছে। ইমেজের কোনো শেপ করতে চান, গতদিন এটা দেখাই দিয়েছি, ওটা পারলে ইউজ করে নিন। আচ্ছা এবার চলে আসেন লেখার অ্যাবাউট কন্টেন্ট, এইখান থেকে আমি লেখাটার কপি করলাম, করছি। এটা মনে করেন H2, এখানে কি H2, স্প্যান মিসপ্যান আমার দরকার নাই, এবার স্প্যান বাদ। আচ্ছা লরেন 50 ক্যারেক্টার, পি লরেন 25 ক্যারেক্টার, ওকে আসছে। এগুলোর আমরা এখন কি করব, সিএসএস করব। কি করব, সিএসএস করব। ওকে, তাহলে অ্যাবাউট কন্টেন্টের ভিতরে কি আছে, যেই অ্যাবাউট কন্টেন্টের ভিতরে যে কি আছে, H2 আছে। এটার আগে কি দিতে হবে, ডট, ডট দিতে হবে না, ডট না দিলে কি কাজ করবে, আমরা একটু করে দেখি নাকি কাজ করে কি করে না, হ্যাঁ দেখা যায় না, করে দেখা যায়। তো আমরা এখান থেকে এইটার ফন্ট সাইজ টাইজ কালার টালার সবই আমরা নিলাম এই জায়গা থেকে, মনে করেন নিছি। এটা মনে করেন 30, এটা কত 30, আবার কে সব কিছুই ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম, কিন্তু কাজ করে করবে না। এটার আগে অবশ্যই কি দিতে হবে, ডট। এবার কাজ করছে না, হ্যাঁ। আচ্ছা এইবার আসেন পি বানাবো, আমি কপি করতেছি ধুমধারাক্কা, খালি আপনারা বাসায় নীরবে বসে বসে করবেন। এটা হয় না, এটার বদলে কি হয়, পি ইউজ করলে কি হবে, লাইন হাইট কি হবে, লাইন হাইট 1.5 বা 6, যেটা তার হাইট এটার 1.5 গুণ, এটার কি 1.5 গুণ, সর্বনিম্ন কি 1.5 গুণ। এটা কত, ফন্ট সাইজ কত 400, প্যাডিং বটমে কত 30, কত পিক্সেল 30 পিক্সেল, কত বড় আসছে 300, কত 14, 8 তো নাই আসছে। এবার এবার আসেন বাটনটা বানাই, বাটন তো বানানো, বাটন বানানো না, চলেন ওইটার কপি করে নিয়ে আসি। খাটনি এত করে কে, ওয়েবে কাজ করতে আসছেন, চুরি শিখতে হবে না, চুরি শিখাবো লাস্টে, একদম সব কিছু চুরি করা। চুরি করা মহৎ কাজ যদি ধরা না পড়েন, বুঝতে পারছেন। আচ্ছা তাহলে এইটা 16, আচ্ছা তো এবার একটু হভার করি এটা, কালার তো এভাবে আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে, ব্যাকগ্রাউন্ড কালার
আসছে? তো এইটা মনে করেন এইভাবে আপনি করতে পারেন। তারপরে আরেকটা সেকশন যদি নেন তাহলে এখানে আরেকটা কি নিতে হবে, ডিভ। তাহলে ইন্টারনাল সিএসএস কি, নিচে আমি করতেছি এইচটিএমএল, উপরে করতেছি কি সিএসএস, এইটারে বলে ইন্টারনাল সিএসএস। ঠিক আছে? তো এখন আমরা এইটারে কি করব, এক্সটার্নাল করব। এটারে কি করব, এক্সটার্নাল। তো আমরা এখান থেকে এইটারে কপি করলাম, কপি, এটার নাম দিলাম কি, ইন্টারনাল সিএসএস। এবার করবো এক্সটার্নাল। এবার কোনটা করব, এক্সটার্নাল। যা করছি আমার এক্সটার্নাল করা শেষ, মনে করেন। হ্যাঁ, সমস্যা কি, আমরা তো ইন্টারনাল সিএসএসটা হয় কিন্তু এইচটিএমএল ফাইলের ভিতরে। ইন্টারনাল সিএসএসটা হয় হচ্ছে যে পেজে আপনি এইচটিএমএল করবেন, ওই পেজে যে সিএসএসটা করবেন এটারে বলে কি, ইন্টারনাল সিএসএস। এখন আমরা করব কি, এক্সটার্নাল সিএসএস। এবার কি করব, এক্সটার্নাল সিএসএস। আজকে থেকে আরেকটা ফাইল আমরা হচ্ছে এটার সাথে অ্যাড করব, কি নামে, সিএসএস ফোল্ডার নামে। কি নামে, সিএসএস ফোল্ডার। একাধিক সিএসএস ফোল্ডার নিয়ে আমার কাজ করা লাগতে পারে, এজন্য এটারও একটা কি, ফাইল সাজানোর ক্ষেত্রে অনেকে বাইরে রাখে, কিন্তু এটা উচিত না। সিএসএস নামে একটা কি ফোল্ডার করে নেওয়া উচিত। তো এখানে আমি আরেকটা নিউ টেক্সট স্টাইল ডট কি, সিএসএস। অনেকে মেন সিএসএস রাখে, ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে স্টাইল ডট সিএসএস নামে রাখা। তো এটা দেখেন একটা কোডের চিহ্ন চলে আসছে না? তো এটা মেবি ওপেন হয়ে গেছে আমাদের, এই যে এখানে এটা আসছে না? এখন এইটার ভিতরে যে সিএসএস গুলো আমি করছিলাম, কন্ট্রোল এক্স নিছি, এটা এবার বাদ কই রাখবো, বিউটিফাই আমি সাজাই নিলাম, সাজা গেছি। আচ্ছা, এইচটিএমএল এটা শেষ আছে। এটার কি করতে হবে, লিঙ্ক করতে হবে। এটার কি করতে হবে, লিঙ্ক, লিঙ্ক রিলেশন। এটার অবশ্যই রিলেশনটা বলতে হবে। এটার সাথে কি, স্টাইল শিট, এইচ রেফ সিএসএস ফোল্ডারে গিয়ে কি, স্টাইল ডট সিএসএস। সব ঠিক আছে, শুধু কি পাই নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাই নাই। এইটি আনে যায় জাস্ট এতটুকু কাজ করতে হবে। ফোল্ডারটা যে জায়গায় আছে এটারে বলে দেওয়া লাগবে যে ব্যানারের ফোল্ডারটা ডট ডট স্ল্যাশ। ঠিক আছে, সিএসএস ফোল্ডার থেকে বের হইলাম, ইমেজেস নামে ফোল্ডারে ঢুকলাম, ইমেজও পেয়ে গেছে, হয়ে গেছে। এইটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল আর এক্সটার্নালের পার্থক্য কি বুঝতে পারছেন? ইন্টারনালটা করবেন হচ্ছে এইচটিএমএল ফাইলে, আর এক্সটার্নালটা করবেন কি, style.css নামে একটা ফাইল দিবে ওইটার ভিতরে। আজকের পর থেকে আমরা যত সিএসএস করব সবকিছু করব কিসে, এক্সটার্নাল। কিসে করব, এক্সটার্নাল। এই হচ্ছে ক্লাস আজকে, হচ্ছে এই হচ্ছে ক্লাস। সামনের দিন দেখে আসবেন পজিশন কি জিনিস, পজিশন এবং আফটার বিফোর। W3 স্কুলে যাই আমি দেখাই দিচ্ছি সামনের দিন, এটা একটু চোখ বলে আসবেন। সিএসএস পজিশন, সিএসএস কি, পজিশন, পিকো, পজিশন, পজিশন কি জিনিস, ঠিক আছে। পজিশন স্ট্যাটিক, ফিক্স, রিলেটিভ, স্ট্যাক, এইগুলো দেখে আসবেন। পজিশনের এখানে সিএসএস এর মধ্যে গেলে পজিশন নামে আলাদাভাবে দেওয়াই আছে এই জায়গাতে। পজিশন, মার্জিন প্যাডিং কালকে ক্লিয়ার করব। আজকে মাত্র 2 রকম দেখাইছি মার্জিন প্যাডিং, আরও কিছু দেখানোর আছে মার্জিন প্যাডিং এর, ঠিক আছে। মার্জিন প্যাডিংটা একটু দেখে আসবেন। এইখান থেকে দেখে আসবেন পজিশন কি, পজিশন জেড ইন্ডেক্স, ওভারফ্লো, ফ্লটটা আজকে দেখাই দেয় নাই। পজিশন কি জিনিস, এই যে এখানে দেখেন পজিশন কি জিনিস, এটা আছে। পজিশনে আফটার বিফোর কিভাবে ইউজ করতে হয় এটাও দেখাই দিব, ঠিক আছে। এখানে পজিশনে কি কি আছে জিনিস এটা দেখে আসবেন, এখানে অনেক কিছু দেখানোর আছে। হ্যাঁ,
তাহলে সামনের দিন কি দেখে আসবেন? পজিশন, প্যাডিং মার্জিন, আর হচ্ছে কি জেড ইন্ডেক্স, আরেকটা কি জেড ইন্ডেক্স। ওভারফ্লোটাও দেখে আসেন, ওভারফ্লোটাও বুঝাই দিব না। রেজিগনেশন, মিডিয়া বক্স, ফ্ল্যাক্স বক্স, ফ্ল্যাক্সের কথা বলছি না আজকে, ফ্ল্যাক্স রেসপন্সিভ গিভি, এটা হচ্ছে রেসপন্সিভের জন্য ইউজ করে সিএসএস দিয়ে, কীভাবে নর্মালভাবে সিএসএস করে, ঠিক আছে। এখানে গ্রিড সিস্টেমটা দেওয়া আছে, গ্রিড ইনফো দেওয়া আছে, স্ট্যাম্পলেট। সিএসএসটা দেখলে অনেক কিছু শেখার আছে সিএসএস, আমি নামমাত্র কিছু জিনিস শিখাই যাব প্রজেক্টে যেগুলো, কিন্তু সিএসএস এর আরও বিদ্যান্ত অনেক জিনিস আছে। যদি এইচটিএমএল আপনার শেখানো যায় 2 বছর এইচটিএমএল শেখানো যাবে, আপনারা কি শিখবেন এতদিন? যদি আপনি সিএসএস শেখানো যায় আরো 2-4 বছরেও শেষ করা যাবে না। প্রত্যেকটা জিনিস অনেক বেশি লং, কিন্তু এইটারে কাজের জন্য যতটুকু লাগে ততটুকু আমরা শিখাই, আর বাদ বাকি জিনিসগুলো কি নিজের, কারণ আমি আপনাদেরকে একটা ফাউন্ডেশন এখানে করে দিব, বাদ বাকিটাকে আপনার নিজ দায়িত্বে কি শিখে নিতে হবে না? দেখেন, টিচার কিন্তু আপনার বেসিক যে জিনিসটা, এক কথা আপনার ফাউন্ডেশন করতে যা লাগে, শেখার যে ক্যাপাসিটি, যেভাবে শিখাই, যেভাবে শিখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা ধরাই দিব। এরপরেও কিন্তু অনেকগুলা জিনিস থাকবে। মডিউলে আমরা কয়টা জিনিস কভার করতে পারি? সবগুলা কি কভার করতে পারি? করতে পারি না। আরো বাদ বাকি অনেক কিছু আছে যেগুলা কি আপনার নিজ তাগিদে শিখতে হবে, শিখতে হবে না? তো এই জিনিসগুলো অবশ্যই দেখবেন, ঠিক আছে।